পৌঁছিয়েছেন। সঙ্গে সঙ্গে বেটা ইসমাইল বলতেছেন, আব্বা আমি জানি আপনি কুরবানি করবেন আমায়, যখন আল্লাহ হুকুম করেছেন আমি ইসমাইল জবাহ হতে কোনো ত্রুটি নাই। আয় আব্বাজি, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমাকে জবাই করতে গেলে আপনার মায়া লাগতে পারে। আমি আপনাকে অনুরোধ করি, বলি আব্বা আপনি আপনার চোখে পটি বেঁধে দেন, যেন আমি বেটা ইসমাইল যখন তলোয়ার চলবে তখন হয়তো ছটফট করতে পারি। আব্বা না না, আপনার গায়ে যদি পা লেগে যায় বিয়াদবি হয়ে যাবে, কিয়ামতের মাঝে আমি আল্লাহর দ্বারে হিসাব দিতে পারবো না। এজন্য আব্বাজি আমার, আপনি চোখে আপনি আমার হাতে পায়ে দড়ি বেঁধে দেন, আমার পা যেন ছটফট করে আপনার গায়ে না লেগে যায়। হে বাবারা, পা গুলো বেঁধে দেওয়ার কারণটা কি? এমনি তো বেটা শুয়ে পড়েছেন, আব্বা যখন ছুরি চলবে হয়তো জ্বালা যন্ত্রণাতে আমি ছটফট করে উঠবো, তখন আপনার গায়ে যদি পা লেগে যায়, সন্তান কেমন বাপের গায়ে পা লেগে যাবে বলে নিজের হাত পা গুলো বেঁধে দিতে পারে। হে যুবকেরা, আজ তুমি তোমার বাপকে ধরে মারতেছো, আজ তুমি তোমার মাকে ধরে মারতেছো, বাপকে কষ্ট দাও, মাকে কষ্ট দাও। একবার খেয়াল করে দেখো, আমাদের নবী ইসমাইল জহিউল্লাহ আর আব্বা জানকে বলে দিয়েছেন, আব্বা হাত বাঁধবেন, পা বাঁধবেন, যেন আমি ছটফট না করি, আপনার সাথে যেন আমি বিয়াদবি না করে ফেলি। সোনামানিকেরা চোখে পটি বেঁধে নিতে বলেছেন, আমার দিকে তাকিয়ে যেন আপনার মায়া না লেগে যায়। এ সোনামানিক আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটার গলায় ছুরি চালাবে। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে, ছুরিকে তুমি করো মানা, ইসমাইলের কাটিতে গর্দান, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। আমার ফেরেশতা মণ্ডলী, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, দেখো তোমরা বলেছিলে ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছি, তোমরা বলেছো আমার বন্ধু ইব্রাহিম বেটা পেয়ে তোমায় ভুলে গেছে। দেখো দেখো আমাকে ভুলিনি, তাকাও তাকাও, বেটাকে আমার রাস্তায় কুরবানি করতে রাজি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ফেরেশতা জিবরাইল আমার বন্ধুর বেটা, আমার বন্ধু খলিলুল্লাহর বেটা ইসমাইলকে টেনে নিয়ে আর জান্নাত থেকে এই জিবটাকে নিয়ে গিয়ে ওইখানে ছুরি লাগায় ফেলে দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরি চালাচ্ছেন, বাবাজি হাওয়া ছুরি চালাচ্ছেন, যখন ছুরিতে কাটে না বাবা, নরম গলাতে ছুরি লাগে না। হে বাবা, ছুরি লাগে না, ছুরি লাগে না। আল্লাহ পাক ছুরিকে মানা করেছেন, তাই ছুরি তার ধার হারিয়ে ফেলেছে। খলিলুল্লাহ ছুরিটাকে ফেলে দিলেন, পাথরের গায়ে লেগে পাথর আঘাত হয়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে ছুরিটাকে উঠিয়ে নিয়েছেন, পটিটা খুলে, আয় ছুরি তোকে চালাই, নরম গলা কাটতে পারিস না। ছুরি কথা বলতে চায় খলিলুল্লাহ, যে আল্লাহ তোমাকে জবাই করতে বলেছে, আল্লাহ আমাকে জবাই হতে নিষেধ করেছে। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে, ছুরিকে তুমি করো মানা। কে করেছে? আল্লাহ। হে বাবা, ছুরিকে তুমি করো মানা, ইসমাইলের কাটিতে গর্দান, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পরতে যাও, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ।
জামাত ইসলামিয়া হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি মানুষের সঙ্গে এরকম ভাবে যখন হজ উমরা কাজ সমাদা করি আরাফাতের ময়দানে মিনার মাঠে হে বাবাজি আমার মুজদালিফাতে বিভিন্ন বরকতময় স্থানে ভ্রমণ করতে গিয়ে বাবা যেখানে হাজী সাহেবদের কুরবানি করা হয় সবাইকে দুম্বা কেউ ভাড়া যে যেমন পারে কিনছে কুরবানি দিচ্ছে। হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি নিজে চোখে সাফা মারওয়া দেখছেন, সব কিছু দেখছেন আর ভাবছেন আয় আল্লাহ আম্মা জান হাজেরা তার বেটার প্রেমে সাফা মারওয়া ছোটাছুটি করেছে বলে আপনি বলে দিয়েছেন কোরআন মাজিদে ইনশাআল্লাহ ওই জায়গাটা ভ্রমণ করার স্থান। আম্মা জান হাজেরা বেটার প্রেমে ছুটেছেন, আপনি কেন ছুটছেন? আম্মা জানের সুন্নাত পালন করেন। বন্ধু আমার সোনা মানিকেরা আম্মা জান হযরতে হাজেরা সালামুল্লাহি আলাইহা তিনি ছোটাছুটি করার পরে পৃথিবীর জমিনে আমাদের আম্মা জান তিনি বেটার প্রেমে সাফাতে যখন যান চিন্তা হয় মারওয়ায় দেখছেন পানি ঝলমল ঝলমল করতেছেন, আবার উনি নেমেছেন মিডল জায়গাটা গর্ত বাবা ওইখানে যখন নামতেছেন নামার সাথে সাথে বেটার কথা মনে পড়ছে, বেটা দেখা যায় না কলিজার টুকরা সন্তান জানের প্রিয় সন্তানের মায়ায় দ্রুত গতিতে উনি আবার মারওয়ার দিকে উঠতেছেন, মারওয়াতে গিয়ে দেখতেছেন সেখানে আপনার পানি নেই, আবার সাফার দিকে লক্ষ্য করে দেখেন সেখানেও পানি ঝলমল ঝলমল করতেছে, আবার তিনি নেমেছেন হয়তো পানি পাবো। রৌদ্রের কিরণ যখন বেশি হয় বাবা তখন পাথরের উপরে রৌদ্রের ছটাতে ঝলমল ঝলমল করে মনে হয় যেন পানি ঝলমল করতেছে। আমাদের আম্মা জান এই পানি মনে করে সাত সাতবার চক্কর খেটেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার এত ভালো লেগে গেল আমার বান্দা বান্দি তামাম পৃথিবীর মাটিতে যতদিন তোমরা আসবে আমার এই কাবা তওয়াফ করতে তোমরা সঙ্গে সঙ্গে সাফা মারওয়া সাই করবে। আম্মা জান তাই করেছে। আব্বাজি আবার সোনা মানিকেরা হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি চোখের সম্মুখে যেন ইতিহাস সব বেঁচে উঠতেছে বাবা। এমনি সমাজে সবাই কুরবানি করছেন বলে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে আমি কি করব? আল্লাহ আপনি তো বলেছেন জানের প্রিয় জিনিস কুরবানি করতে। কেউ বিভিন্ন জনা বিভিন্ন কিছু কুরবানি দেয়, আমি বাহাউদ্দিন কি কুরবানি দেব? জানের প্রিয় বলতে তো আমার কাছে আমার কলিজার টুকরা ছোট সন্তানটি আয় আল্লাহ আমি বাহাউদ্দিন এই মাটি থেকে আজ নিয়ত করলাম আমার বেটাকে আমি আপনার রাস্তায় কুরবানি দিলাম। ওনার পুত্রটা সঙ্গে সঙ্গে কুরবান হয়ে গেল। হে বাবাজি আমার পৃথিবীর জমিনে আমরা কুরবানি দেই কি দেই? জানের প্রিয় জিনিস দেই। কুরবানি তার কবুল যে শুধুমাত্র আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নবীকে সন্তুষ্ট করার জন্য লোক দেখানোর জন্য কুরবানি বড় গরু কিনেছে মেম্বার সাহেব হাজী সাহেব গাজী সাহেব মেম্বার সাহেব বাবা জানো ওদের গরুটা 3 কুইন্টাল গোশত বড় গরু দিয়েছে বুক ফুলিয়ে বাবা তুমি তো টাকা দিচ্ছ, তুমি তো নাম কামাতে চাচ্ছ, কি কুরবানি? বাহাউদ্দিন নকশবন্দ আমার তরিকতের পীর তিনি তার পুত্র আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি
যখন স্বপ্ন দেখলেন আল্লাহ পাক দেখালেন কুরবানি করলেন সব কুরবানি। আল্লাহ পাকের আবার তরফ থেকে স্বপ্ন, আয় বন্ধু আবার ইলহাম হয়, আপনি আবার কুরবানি করুন। এ বাবা, পৃথিবীতে দ্বিতীয় রাত্রে যখন উনি আবার সব কুরবানি, আল্লাহ পাক আবার জানাচ্ছেন আমার রাস্তায় কুরবানি করুন। উনি চিন্তা করলেন আর কি, আমার কাছে তো আমি স্বপ্নে বারবার দেখছি সব থেকে প্রিয় আমার রাস্তায় কুরবানি দাও। উনি চিন্তা করলেন আমি তো 80 বছর পর আল্লাহ আমায় পুত্র দিয়েছেন, নাম তার ইসমাইল জহিউল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বাপ হয়েছিলেন। যাই হোক, বহু কথা, আমি ওনার ঘটনাটা বলাটা মূল জিনিস নয়। মূল আমার জিনিস হলো আমি বুঝাতে চাচ্ছি আত্মসমর্পণ। হে বাবা, ঘটনাটা আমরা শুনে আছি কম বেশি, খেয়াল করুন। এখন হযরত ইসমাইল জহিউল্লাহ জানের প্রিয়, সে ছাড়া কিছু নেই, চলে আসছে। বিবি হাজরা বেটাকে দেন, নিয়ে যাও। নিলেন, ছুরি নিলেন, দড়ি নিলেন, রাস্তায় আসছেন, শয়তান বাধা দেয়। হাজরা বেটাকে কুরবানি করতে, জবাই করতে নিয়ে যাচ্ছে। হে বাবা, তখন আম্মা জান বলেছিলেন বাপ কখনো বেটাকে জবাই করে? বলছে আল্লাহর অর্ডার হয়েছে। উনি বললেন এমন একটা বেটা কেন, শত শত বেটা ইসমাইল জন্ম নেবে, আল্লাহ রাস্তায় কুরবানি করতে আমি হাজেরা দ্বিধা করি না। হলো মা, আমাদের ঘরের মা সিনেমা খোর, সিরিয়াল খোর মা, মা হও, নায়িকা হয়ে না। আব্বা যান, আব্বার মতো হও, আমার রাসূলের আশিক হও, নায়ক হও। খেয়াল করুন বাপজি আমার, কাজ যখন ইবলিস দেখলো হলো না, তখন সঙ্গে সঙ্গে বেটা ইসমাইলের কাছে, আগো তোমাকে তোমার বাপ নিয়ে যাচ্ছে, জবাই করবে। বাপ কখনো বেটাকে জবাই করে? হ্যাঁ গো পাগল, সুফি সেজে এসেছে, দাড়িওয়ালা লম্বা, এ দাড়িওয়ালা নামাজ পড়লেই সে আমার হয় না। খেয়াল করুন, এজন্য যারা আছেন সকলের জন্য তাকবীরে তাশরীফ পড়তে হবে। তাকবীরে তাশরীফ কি? হে বাবা, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, মানে আগামী কাল মঙ্গলবার ফজর। আজকের এই ফজরের নামাজে জামাতের পর সালাম ফিরাবেন, ফরজ নামাজে তাকবীরে তাশরীফ পড়বেন। একবার পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে, 3 বার পড়া উত্তম। একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া উত্তম। মঙ্গলবার ফজর থেকে শনিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরীফ পড়তে হবে। এই তাকবীরে তাশরীফটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বুঝতেছেন? এর নাম কি? তাকবীরে তাশরীফ। একবার পড়া ওয়াজিব আদায় হবে, 3 বার পড়লে উত্তম। কথা বোঝা গেছে? খুব খুলে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। মঙ্গলবার মানে ফজরের নামাজের পর জামাত সালাম ফেরানোর পরে যদি একা থাকেন, জামাতে আপনি যেতে পারেননি, ফরজ নামাজের পরে আপনি তাকবীরে তাশরীফ পড়বেন। সুবহানাল্লাহ। তাহলে আমি কি বুঝাতে চাইলাম? ঈমানটা কি?
দিল কুরবান করা, কিছু চাইনি, নামাজ হাজ যাকাত দাড়ি টুপি কিছুই চাননি, হাব্বা জুব্বা আল্লাহ কিছুই চাননি, আল্লাহ চেয়েছেন দিল দাও। হে বান্দা বান্দি তোমরা আমাকে মন দাও। আমার রাসূলকে বললেন নবী আপনি বলে দিন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আলে পাককে যেন তারা মোহাব্বত করে, হাসান আসকারীকে যেন মোহাব্বত করে, মুসা কাজিমকে যেন মোহাব্বত করে, হযরত ইমাম জাফর সাদিককে যেন মোহাব্বত করে, হাসানে পাককে যেন মোহাব্বত করে, হুসাইনে পাককে যেন মোহাব্বত করে, আর মাওলা পাককে যেন মোহাব্বত করে, সবকে যেন নবীকে যারা ভালোবেসেছেন সবাইকে যেন মোহাব্বত করে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আমার জওয়ান যুবক সোনামানিকেরা? তাহলে বোঝা গেল পৃথিবীর জমিনে ঈমান হলো তার নাম, দিল জান দিলটাকে কুরবান করে দেওয়ার নাম হলো মাকে মহব্বত করো, বাপকে মহব্বত করো, तमाम পৃথিবীর মানুষকে মহব্বত করো, সব থেকে বেশি আমার দয়াল নবীকে মহব্বত করো। আহারে বাবা আমার সোনামানিকেরা, এই দিল যারা দিতে পেরেছে তারা মাত্র ইমানদার হতে পেরেছে, আর দিল যারা দিতে পারেনি তারা মুসলমান বটে কিন্তু ইমানদার নয়। ইমানদার আলাদা, ইমানদারিনী আলাদা, আর মুসলমান আলাদা। কলেমা পড়ে নিলেন মানে আপনি মুসলমান, কিন্তু দিল কুরবান করে দিলেন মানে আপনি জান্নাতি। এ সোনামানিকেরা আমার, যখন আপনি ঈমান মজবুত করে নিলেন, আপনার জন্য এক নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আপনার জন্য কাজ হলো যাকাত দেওয়া, আপনার জন্য কাজ হলো হজ করা। আপনার জন্য যদি উপযুক্ত আপনি হন তাহলে হজে চলে যাবে, যদি আপনি না পারেন ধনীদের জন্য 5টি, গরিবের জন্য 3টি, কলেমা নামাজ রোজা, আর ধনীদের জন্য আরো 2টি বেশি, যাকাত ও হজ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? আমার বন্ধু সোনামানিকেরা বাবারা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এ বাবাজি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বেটা ইসমাঈলকে নিয়ে যখন রওনা দিয়েছেন, টুকটুক করে যাচ্ছেন বাবা, ইসমাঈল জবিউল্লাহ উত্তর দিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তানকে লক্ষ্য করে পাথর মারলেন। হে বাবাজি, এখনো পর্যন্ত সেখানে পাথর মারতে হয়। বড় শয়তানকে পাথর মারো, ছোট শয়তানকে পাথর মারো, মেজ শয়তানকে পাথর মারো, ছোট শয়তানকে পাথর মারো। কেন ইসমাঈল জবিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর গনেরা মেরেছেন শয়তানকে পাথর, আমরাও কেন পাথর মারো? আমার আল্লাহ বলেন আমার বান্দা বান্দি শয়তান থেকে পাথর মেরেছে, আর তোমরা তার কথা বিশ্বাস করে পাথর মারো। কথা বুঝতেছে? ও সোনামানিকেরা আমার, আগিয়ে চলুন না কেন, এখনো পর্যন্ত পাথর মারতে হয়। আব্বা আমার যখন পৌঁছিয়েছে, সঙ্গে সঙ্গে বেটা ইসমাঈল বলতেছেন আব্বা আমি জানি আপনি কুরবানি করবেন আমায়, যখন আল্লাহ হুকুম করেছেন আমি ইসমাঈল জবাহ হতে কোনো ত্রুটি নাই। আয় আব্বাজি, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমাকে জবাই করতে গেলে আপনার মায়া লাগতে পারে, আমি আপনাকে অনুরোধ করি বলি আব্বা আপনি আপনার চোখে পটি বেঁধে দেন, যেন আমি বেটা ইসমাঈল যখন তলোয়ার চালাবে তখন হয়তো ছটফট করতে পারি। আব্বা না না, আপনার গায়ে যদি পা লেগে যায় বিয়াদবি হয়ে যাবে, কিয়ামতের মাঠে আমি আল্লাহর দ্বারে হিসাব দিতে পারবো না। এজন্য আব্বাজি আমার, আপনি চোখে, আপনি আমার হাতে পায়ে দড়ি বেঁধে দেন, আমার পা যেন ছটফট করে আপনার গায়ে না লেগে যায়। হে বাবারা, পা গুলো বেঁধে দেওয়ার কারণটা কি? এমনি তো বেটা শুয়ে পড়েছেন, আব্বা যখন ছুরি চলবে হয়তো জ্বালা যন্ত্রণাতে আমি ছটফট করে উঠবো, তখন আপনার গায়ে যদি পা লেগে যায়, সন্তান কেমন বাপের গায়ে পা লেগে যাবে বলে নিজের হাত পা গুলো বেঁধে দিতে বলে। হে যুবকেরা, আজ তুমি তোমার বাপকে ধরে মারতেছ, আজ তুমি তোমার মাকে ধরে মারতেছ, বাপকে কষ্ট দাও, মাকে কষ্ট দাও। একবার খেয়াল করে দেখো, আমাদের নবী ইসমাঈল জবিউল্লাহ আর আব্বা জানকে বলে দিয়েছেন আব্বা হাত বাঁধবেন, পা বাঁধবেন, যেন আমি ছটফট না করি, আপনার সাথে যেন আমি বিয়াদবি না করে ফেলি। সোনামানিকেরা, চোখে
পটি বেঁধে নিতে বলেছেন, আমার দিকে তাকিয়ে যেন আপনার মায়া না লেগে যায়। এ সোনা মানিক আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটার গলায় ছুরি চালাবে। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে। ছুরিকে তুমি করো মানা, ইসমাইলের কাটিতে গর্দান। কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। আমার ফেরেশতা মণ্ডলী, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, দেখো তোমরা বলেছিলে ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছি, তোমরা বলেছো আমার বন্ধু ইব্রাহিম বেটা পেয়ে তোমায় ভুলে গেছে। দেখো দেখো আমাকে ভুলিনি, তাকাও তাকাও। বেটাকে আমার রাস্তায় কুরবানি করতে রাজি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ফেরেশতা ইব্রাহিম আমার বন্ধুর বেটা, আমার বন্ধু খলিলুল্লাহর বেটা ইসমাইলকে টেনে নিয়ে আর জান্নাত থেকে এই জিবটাকে নিয়ে গিয়ে ওইখানে ছুরি লাগায় ফেলে দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরি চালাচ্ছেন, বাবাজি হাওয়া ছুরি চালাচ্ছেন যখন ছুরিতে কাটে না বাবা, নরম গলাতে ছুরি লাগে না। হে বাবা ছুরি লাগে না, ছুরি লাগে না। আল্লাহ পাক ছুরিকে মানা করেছেন, তাই ছুরি তার ধার হারিয়ে ফেলেছে। খলিলুল্লাহ ছুরিটাকে ফেলে দিলেন, পাথরের গায়ে লেগে পাথর আঘাত হয়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে ছুরিটাকে উঠিয়ে নিয়েছেন, পটিটা খুলে, আয় ছুরি তোকে চালাই, নরম গলা কাটতে পারিস না। ছুরি কথা বলতে চায় খলিলুল্লাহ, যে আল্লাহ তোমাকে জবাই করতে বলেছে, আল্লাহ আমাকে জবাই হতে নিষেধ করেছে। খলিলুল্লাহর কথা মানবো না, আল্লাহর কথা মানবো। আমি ছুরি তাই আমার ধার হারিয়ে ফেলেছি, আসলে ওই গলা কাটতে পারি না, কারণ আল্লাহ আমাকে মানা করেছে। হে সোনা মানিকেরা, এইদিকে ইসমাইল নবিউল্লাহর গলায় ছুরি চলে না, আর ওইদিকে নামাজ পড়ে এসে হুসাইনের গলায় ছুরি চালায়, ছুরি চলে না। এখানে বাপের কাছে বাস্তব ইতিহাস, ইসমাইল জবিউল্লাহর গলায় ছুরি চালাচ্ছে, চলছে না, আর এইখানে এসেছে নামাজ পড়ে ছুরি চালাচ্ছে, চলে না। হুসাইনে পাক বলতেছেন, ছুরি চালাও সীমা, তুমি আমার গলা কাটতে পারবে না। বলে কেন? উঠ, আমাকে একটু নামাজ পড়তে দে, আমি তোকে বলে দেব কোন জায়গায় ছুরি চালালে চলবে। এই সীমা, তোর কি জানা আছে যে জায়গাতে তুই ছুরি চালাস আমার নানুজি বার ওই জায়গায় চুমু খেয়েছে। ऐसा कोई माई का लाल नहीं। हुसैन की गर्दन तन से जुदा कर सके, उठ नमाज पढ़ने दे, मैं तुझे बता दूंगा किस जगह से छुरी चलाने के बाद गर्दन को तू तन से जुदा कर पाएगा। उठ नमाज पढ़ने दे। हे बाबा, আমি আপনাদের বলতে চাই, তলোয়ারের মাঝে থেকে যিনি নামাজ ছাড়েন, আমরা তো সেই নবীর উম্মত। নামাজ কই নামাজ? আবার ওয়াহাবির কথা নেব কেন? তাবলীগ জামাতের কথা নেব কেন? ওয়াহাবির কথা নেব কেন? কাদিয়ানির কথা নেব কেন? লামাযহাবির কথা নেব কেন? আমরা তো সেই দল যে দল জান্নাতি দল। নামাজ আমাদের মধ্যে থাকবে, রোজা আমাদের মধ্যে থাকবে, হজ আমাদের মধ্যে থাকবে, যাকাত আমাদের মধ্যে থাকবে, সব ইবাদত আমাদের মধ্যে থাকবে। কেন আমরা নতুন দলে যাব?
সুন্নি জাগো, সুন্নি জাগো, আর ঘুমায় না। ইমান মজবুত করো, আমল ঠিক করো, জান্নাতে তো এই দলই যাবে। কথা বুঝতেছে? নবী 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 নবী, সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কোথায় আছেন গো ও দয়ালু নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। बख्शी चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है, चाँद जिनसे शबनम वो कहे कशा की रोशनी, फज़ाओं की पुरानी हवाओं की बुनगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 नबी। सुबहानाल्लाह। बाबाजी ख्याल करें, नूरे भरा निये दामन एलेन हाबिबे दो जहान, ভরিল আমিনার গুলশান পেল জাহান নবজান। আলো আজ জাহার নূরে সেই নবী আমিনার ঘরে, আলো আজ জাহার নূরে সেই নবী আমিনার ঘরে, মুহাম্মাদুল আরবি নবী 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 নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালা, নারে বেলায়া ইয়া ওলি আল্লাহ, আর নারে বেলায়া, নারে তাকবীর। আমরা তো সুন্নি, ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। হ্যাঁ, এ আমাদের সিস্টেম। নিচে থেকে যদি যাইতে ওলি আল্লাহকে, রাসূলুল্লাহকে, আল্লাহকে। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী না হলে আল্লাহ পাওয়া যায় না। নবীকে মহব্বত করারই আল্লাহকে মহব্বত করা। সুবহানাল্লাহ। প্রেমর নবীর ইশারা, আকাশের চাঁদ পারা পারা, ডুবা সূর্যের আবার ফেরা, হরিণ উটের সালাম করা। খেয়াল করেন, প্রেমর নবীর ইশারা, আকাশের চাঁদ পারা পারা, চাঁদ দুখণ্ডিত হয়েছিল এই হাদিস। ডুবা সূর্যের আবার ফেরা, হরিণ উটের সালাম করা। ইশারাতে চাহার চলে, আকাশের চাঁদ হেলে চলে। ইশারাতে চাহার চলে, আকাশের চাঁদ হেলে চলে। বলে হালিমা বিবি নবী 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 নবী। খুব খেয়াল, মাওলা পাকের নামাজের জন্য সূর্য পুনরায় এসেছিল, হরিণ উটকে সালাম করেছিল। হে বাবা, খুব খেয়াল, ওইটাই আবার প্রেমর নবীর ইশারা, আকাশের চাঁদ পারা পারা, ডুবা সূর্যের আবার ফেরা, হরিণ উটের সালাম করা। ইশারাতে চাহার চলে, আকাশের চাঁদ হেলে তোলে। বলে হালিমা বিবি নবী 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 নবী
নবী নবী নবী নবী নবী নবী নবী নবী নবী। আরো জোরে বলুন। হাসর ময়দান বিচার দিনে সুখা গলা পানি বিনে নবী মোদের নিবেন চিনে পানি দিবেন উম্মত গনে। খেয়াল করেন, হাসর ময়দান বিচার দিনে সুখা গলা পানি বিনে নবী মোদের নিবেন চিনে পানি দিবেন উম্মত গনে। নবী উম্মত চিনে নিবে ডেকে ডেকে জান্নাত দিবে। নবী উম্মত চিনে নিবে ডেকে ডেকে জান্নাত দিবে। তার ওই হাতে জান্নাতের চাবি। নবী 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 নবী। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আমাদের নবী তিনি জান্নাতের চাবি পেয়েছেন যিনি। আরো জোরে এ বাবা। এই জন্য তো আমরা শুধু নবী নবী করি, কারণ আমাদের নবী তো দেবেন কাউসারের পানি, নবী পান করাবে, জান্নাত নবী দান করবেন। নবীকে চিনবে জানা। খেয়াল করেন, হরিণ বন্দি শিকার জালে নবীকে দেখে সে বলে আপনি দেন আমারে খুলে এখনই যাব জঙ্গলে। খেয়াল করেন, হরিণ বন্দি শিকার জালে নবীকে দেখে সে বলে আপনি দেন আমায় খুলে এখনই যাব জঙ্গলে। বাচ্চা দুটি অনাহারে আছে তারা কয়দিন ধরে। বাচ্চা দুটি অনাহারে আছে তারা কয়দিন ধরে। সুবহানাল্লাহ। বাবাজি আমার দেখেন, বাচ্চা দুটি অনাহারে আছে তারা কয়দিন ধরে। চোখে ভাসে তাদের ছবি। নবী 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 নবী। খেয়াল করেন, হরিণ ছেড়ে দেওয়ার পরে এলো শিকারি যে ফিরে নবীকে জিজ্ঞাসা করে হরিণ কেন ছেড়ে দিলে। হরিণ ছেড়ে দেওয়ার পরে এলো সে শিকারি ফিরে নবীকে জিজ্ঞাসা করে হরিণ কেন দিলে ছেড়ে। নবী তার দিলের কথা হরিণ ফিরে আসবে হেতা। নবী তার দিলের কথা হরিণ ফিরে আসবে হেতা। আমি দিব তোমার দাবি। নবী 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 নবী। জোরে বলুন। শুধু তাই নয়, পয় শিকারি নজরে হরিণ তিনটি এলো ফিরে সালাম জানায় নবীজিরে। কটা গেছে? একটা। কটা আসতেছে? তিন। একটা ধরেছে, তিনটে বাচ্চা, দুটো বাচ্চা রয়েছে। আহা, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের পক্ষ থেকে আমরা আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। হুজুর, আমরা ঘাস পাতা খেতে পারি না, আমরা বাচ্চা, আমাদের খাদ্য মায়ের দুধ। হুজুর, আপনি ক্ষমা না করা পর্যন্ত আমার মা যে আপনার সাথে বিয়াদবি করেছে আপনাকে জামিন রেখে, এই বিয়াদব মায়ের দুধ যদি খাই আল্লাহ পাবো না। হুজুর, আপনার ওসিলায় তো দুনিয়া সৃষ্টি, মাফ করে। তার কয়েকদিন ক্ষুধার্ত না খেয়ে যদি মরেও যাই তো ওই মায়ের দুধ খাবো না। এই হরিণের বাচ্চার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যদি নাও খাই ওহাবির ঘরের গোশত খাবো না, তাদের দেওয়া কল নেব না, তাদের দেওয়া খেজুর ছোলা নেব না। কল দিচ্ছে ভালো লাগছে, গোশত দিচ্ছে ভালো লাগতেছে। বিয়াদবের সঙ্গে কোনো আপোষ নাই। যারা মহাব্বতী তারা সব আমার, আর যারা দুশমন আমার না।
কথা বুঝতেছেন? আমরা দিল দেনেওয়ালা, আমরা দেহ দিয়েছি, দিল দিয়েছি, তান মান সব তোমায় দিয়েছি। আমাদের দিল বলে নবী, দেহ বলে নবী, সব নবী। যে নবীওয়ালা সেই তো জান্নাতওয়ালা, ঠিক কিনা? এ কথা বুঝতেছেন? রাগ হচ্ছে অনেকের মনে মনে, যে বলে আব্বা আরেকটুখানি চলেন। ওই শিকারীর নজরে হরিণ তিনটি এলো ফিরে, সালাম জানায় নবীজিরে। শিকারী জিজ্ঞাসা করে, একটি গেল তিনটি এলো, তুমি কি পরিচয় বলো? তুমি যে রাসূলে আরবি নবী, নবী নবী। সুবহানাল্লাহ। একটা যায় তিনটে আসে। যে নবীর কথায় বনের পশু অবলা হরিণ ফিরে আসে, এ তো যে কোনো মানুষ না, এই মানুষের মধ্যে শ্রেষ্ঠতম মহামানব যিনি, আমার মনে হয় তিনি আপনি। আমাকে কলেমা পড়ান, হরিণ চাই না নবী গো, তোমায় আমি দিল ও জান দিয়ে মহব্বত করতে চাই। এর নাম প্রেম, এর নাম ঈমান। আর আমরা কি আল্লাহ চাইছে না, কার আমরা দিচ্ছি? আর হ্যাঁ, ওটা শুনলে নামাজ পড়লি ইমান হয়ে গেল। হে বাবা, দিল দাও, দিল দাও। নামাজ পড়তে যাচ্ছেন, বেটা বেটি চিন্তা করছেন, পাছায় গু আর আল্লাহু, ওপরটা যেমন পরিষ্কার ভিতরটাও করো। আর যখনই ভিতর হবে তখনই তো তুমি আল্লাহর জান্নাত পাবে, নইলে শুধু লোক দেখানো কাজ। নামাজ তুমি জানো না? চলেন ও বলছি। আবু বকর উসমান গনি ওমর আলী এ চারজনি, পেরানে পীর গৌস জেলানি, হাজারে জার হয় দর্শনী। আবু বকর উসমান গনি ওমর আলী এ চারজনি, পেরানে পীর গৌস জেলানি, হাজারে জার হয় দর্শনী। চিন্তা কেন হয়ে জানে ভেজা, মুর্শিদ যে তো জামালে ভেজা, জান্নাত হাসিলায় পাবি নবী, নবী 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 নবী। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আমার সোনা মানিক, তাহলে আমরা আর ঘুমিয়ে থাকবো না। আমি যে প্রথমেই বলেছিলাম কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। তাহলে আমরা নামাজে গিয়ে বলছি আল্লাহ তাদের পথে চালাও, বলছি কি না? তাদের পথে চালাও। কাদের পথ? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। এখন পুরস্কৃত চার জায়গায়, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীদের প্রতি আল্লাহর প্রাইজ, সুবহানাল্লাহ কল। সিদ্দিকিনদের প্রতি আল্লাহর প্রাইজ, শুহাদায়ে কেরামের প্রতি আল্লাহর প্রাইজ, আর সালিহিন নেককারদের প্রতি আল্লাহর প্রাইজ। জোরে কর, কথা বোঝা যাচ্ছে আব্বা আমার? তাহলে নেককার যারা, আল্লাহর প্রাইজ প্রাপ্ত তারা, এদের দামান ধরতে, এদের দামান ধরলাম। আমার বন্ধু সোনা মানিকেরা আমার, পৃথিবীর জমিনে দেখা গেল নামাজ জামাত তারা আদায় করেছে, এসে আপনার ফজরের আজান দেয়, এশার আজান দেয়, মাগরিবের আজান দেয়, আসর দেয়, যোহর দেয়, 5 ওয়াক্ত নামাজের আজান হয়। কারবালার মাটিতে 12-13 জায়গায় আজান নামাজ। নামাজ পড়লি আমার নয়, নামাজ তো সবাই পড়ে রে বাবা। ওই নামাজিকে আল্লাহ ভালোবেসেছে, যে নামাজি রাত দিল জান দিয়ে মহব্বত করেছে, নামাজও পড়েছে।
বন্ধুরে আমার, নামাজ আদায় করার পরে তারা আপনার কিনা আযান দিচ্ছে, যখন বিবি যায়েনব সাকিনা বলতেছে পৃথিবীর জমিনে আমার নানুর নামে আযান দাও, একবার কি তোমরা চিন্তা করো না ওই নানু আমার হুসাইন পাকের গলায় বারবার চুমু দিয়েছে, ওই নবী পাকের নামে তোমরা আযান দাও। আর আমাদের জন্য নবী আমাদের ঘরে তো আল্লাহ কোরআন নাজিল করেছে, আমাদের নানুকে তো আল্লাহ কাউসারের মালিক বানিয়ে দিয়েছে। এজিদের সেনা ইবনে জিয়াদ সুমার, তোদের কি চিন্তা চেতনা ফেরে দাও, পৃথিবীর জমিনে নামাজ পড়ো, আর যে নবী আমার নামাজ এনে দিয়েছেন ওই নবীর আওলাদকে কষ্ট দাও। কি বললে? ছুরি চালায়। হুসাইন পাক বলেন উঠে যাও, গলা কাটতে পারবে না, আমাকে নামাজ পড়তে দাও, আমি বলে দেব। উঠেছেন, সীমা উঠে যখন গেল, হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা নামাজের নিয়ত করলেন, বললেন এই জায়গা তুই কাটতে পারবি না। কেন? আমি যখন জন্ম নিয়েছিলাম তখন আমার নানু চুমু দিয়েছে, বারবার চুমু দিয়েছে এই গলায়, তাহলে এত আগে চুমু খাচ্ছেন, সীমার ওখানে তলোয়ার চালাবে। আল্লাহ আমাদের নবীকে এত জ্ঞান দিয়েছে, নবী দেখেন, সুবহানাল্লাহ, নবী জানেন তার একত্ববাদকে যারা ক্ষমতার লোভে নিজে অর্থ পেয়ে বয়স পেয়ে, খোদার পুরোহিত মুসলমান, তার নাম ছিল বাদশাহ নমরুদ, বয়স পেয়েছিল প্রায় 1700 বছরের মতো। কত বছর বললাম? 1700। 1000 বছর যখন বয়স হয়ে গেল, বাদশাহ নমরুদ দেখে আমার তো আর মৃত্যু হয় না, আমিও আমার মতো ক্ষমতাশীল আর কেউ নাই। বিভিন্ন দেশ বিদেশ থেকে নমরুদের কাছে খাজনা আসত, সবাইকে নমরুদ বলতো মূর্তি পূজা করো। সময়ে নমরুদের মূর্তিগুলো বাড়িতে রাখতো, তারা সেই মূর্তিগুলো পূজা করত। যারা নমরুদের কাছে আসতো তাদেরকে বলতো আমায় সিজদা করো। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা, তাজিম করা জায়েজ আছে, সিজদা করা হারাম। নমরুদের কাজ ছিল এরকম যে নিজেই খোদাই দাবি করেছে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে সুপাঠগামী বানানোর জন্য একদা নমরুদকে স্বপ্ন দেখালেন। বাদশাহ নমরুদ স্বপ্ন দেখতে শুয়ে একটি তারকা রাজিয়াত উজ্জ্বল নক্ষত্র, একটা তারকা এত আলোকময়, চন্দ্র সূর্যের আলোগুলোকে ঢেকে নিয়েছে, তার রশ্মিতে চন্দ্র তার আলো হারিয়ে ফেলেছে, সূর্য তার আলো জ্যোতি হারিয়ে ফেলেছে, একটি সিতারার আলো এত। বাদশাহ নমরুদ পরেশান হয়ে গেল, উপায় কি হবে? সকালবেলা গণৎকারকদেরকে বলেছে, ও গণৎকারকেরা, আমি বাদশাহ নমরুদ যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের মানেটা কি হবে বলো। বাদশাহ নমরুদের এই স্বপ্নটা সকলে শুনে গণৎকারকেরা, স্বপ্নের তাবির করা যা করে যারা গণৎকার, তাদের বলা হয় আব্বাজি আমার ভাইয়েরা, স্বপ্ন ভালো হয় আবার স্বপ্ন খারাপও হয়। এতটা মানুষ বসে আছেন, আপনারা কয়েক হাজার মানুষ বসে আছেন, এমন কোন ব্যক্তি আছেন নাকি যে জীবনে স্বপ্ন দেখেননি?
স্বপ্ন দেখেননি? সবাই কম বেশি। শয়তানের তরফ থেকে স্বপ্ন হয়, আবার আল্লাহ পাকের তরফ থেকে আপনার স্বপ্ন হয়। স্বপ্ন কখনো সত্য হয়, স্বপ্ন কখনো মিথ্যা হয়। ও সোনা মানিকেরা, গণৎকারকেরা বলে দিল, বাদশা নমরুদ তুমি জানো না, তুমি জানো না, অচিরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ায় একটা পুত্র সন্তান জন্ম দেবে, সে হবে মহান আল্লাহ পাকের বন্ধু। ওই বন্ধু জন্ম নেওয়ার পরে পৃথিবীর জমিনে আপনার রাজত্ব ধ্বংস হবে, মানুষ আল্লাহর পথে ধাবিত হবে, এক আল্লাহকে সবাই মেনে চলবে। এটাই হলো স্বপ্নের মানে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া ও কুদরত কত ক্রমাগত মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এ স্বপ্ন যখন দেখিয়ে দিয়েছেন বাবাজি, বাদশা নমরুদ বলে পৃথিবীর জমিনে কার ক্ষমতা আছে, পৃথিবীর জমিনে কে এমন আছে আজ থেকে নারী এবং পুরুষ আলাদা থাকবে, কোন পুরুষকে কোন নারীর সঙ্গে মিলন হতে দেব না। আর যে সব নারী গর্ভবতী হয়ে আছে ওই গর্ভবতী পুত্র সন্তান হলে জবাই করে দাও। এটা বাদশা নমরুদের অর্ডার। কার অর্ডার? আব্বাজি আমার ভাইজানেরা, পৃথিবীর জমিনে বাদশা নমরুদের অর্ডার মান্য করা হলো। সোনামানিক আমার যারা মেনে নিয়েছে সকলকে আপনার আলাদা করে রেখে দিয়েছে। কত শিশু সন্তান জবাই হয়েছে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রাখে, আল্লাহ মারে কি? আল্লাহ পাক যদি দুনিয়ায় দেয় কারো ক্ষমতা নাই বাধা দেওয়া। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বাবজি হুকুম হলো, সব দিক থেকে বলল। সোনামানিকেরা আমার, এমন অবস্থাতে দেখা যায় এই পৃথিবীর জমিনে বাদশা নমরুদ আলাদা যখন রেখে দিয়েছে, বাদশা নমরুদের কাছে থাকতো একজন, তার নাম ছিল তারিক। নিকটে বাদশার কর্মচারী। আমার সোনামানিকেরা, এই তরিক তার বিবির সঙ্গে আপনার সাক্ষাৎ করতে পারে না। আল্লাহ পাকের কুদরত। ওগো আমার সোনামানিকেরা, হঠাৎ আল্লাহ পাকের শান হয়ে গেল যখন আপনার কিনা দেখা গেল পৃথিবীর জমিনে তরিকের বিবি গর্ভবতী হয়েছে। আব্বা আমার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করলো নিশিরাতে, আল্লাহ পাক গর্ভবতী বানিয়ে দিলেন। কেউ দেখে বুঝতে পারে না যে তরিকের বিবি গর্ভবতী। সময় যখন হলো নির্জনতা জায়গাতে চলে যায়, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা গভীর জঙ্গলে আপনার ছোট্ট একটি সন্তান দিয়েছে। বাবা সন্তান পূর্ণিমা চন্দ্রের থেকে চেহারাটা সুন্দর। ওই সন্তানটা দেখে বাচ্চা যদি কালো হয়, বাচ্চা যদি আপনার পরিষ্কার হয়, বাচ্চা যদি ন্যাংরা হয়, বাচ্চা যদি পা মোলা হয়, তবু মা দেখে কিন্তু হাসতে লাগে। বাবাজি আমার, ওই ছোট বাচ্চা চেহারা কানা দেখার পরে মা জননীর চোখে পানি চলে আসে। না জানি নমরুদের লোক যদি খবর পায় আমার এই সুন্দর ছেলেটাকে তারা জবাই করে ফেলবে, আমি মা সহ্য করতে পারবো না। আব্বা আমার ভাইজানেরা, এমনি সমাজে দেখা গেল মা জননী গুহার ভিতরে সন্তানটা প্রসাব করার পরে ছেড়ে আসতে ইচ্ছা হয় না। যদি আপনার খবর নিয়ে যদি বাড়িতে না পায়, নমরুদের আপনার লোক আমাকে আপনার তলাশ করে পেয়ে যাবে, বাচ্চার খোঁজ পেয়ে যাবে। বাচ্চাটা ফেলে গুহার ভিতরে রেখে মা চলে আসে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো জিবরাইল চলে যান, আমার বন্ধু ওই গুহার ভিতরে পড়ে রয়েছে, তার আঙুলেতে তুমি মধু দাও, তার আঙুলেতে তুমি দুধ দাও। আমার বন্ধু যেটা তার প্রয়োজন তার আঙুলেতে দিয়ে দাও। আল্লাহ
একটা গুহার ভিতরে আগুন চষি আল্লাহ পাক তাকে আপনার খাদ্য দান করি গুহার ভিতরে আগুন মাধ্যমে খেয়ে খেয়ে তিল করে আল্লাহ তাকে বড় করে দেয়। আস্তে আস্তে আঙুল মাঝে মাঝে জননী মা তাকে এসে দেখা করে যান, সোনামানিক আমার বাচ্চাটাকে দেখে যান। অনেক সময় বলেন মা জননী আপনি আমাকে রেখে যান, বাইরে নিয়ে যান না কেন? বাবা তুমি বুঝবে না, এখানেই থাকো। পৃথিবীর জমিন ওই ছোট্ট বাচ্চাটা আস্তে আস্তে করে যখন আপনার কিনা চলতে ফিরতে শিখেছেন, বড় হয়েছে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাকে ডিউটিতে রেখেছে আমার বন্ধু যেন কোনো অসুবিধা না হয়। মা নাই তো কি হয়েছে? ওরে মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসি আমি আল্লাহ। কে ভালোবাসে? আমরা আল্লাহর ইবাদত করি না, খেতে দেয় কে? নামাজ পড়তে যাই না, ঘুমেও না সময় ঘুম পাইয়ে দেয় কে? কি গো দেয় না? এত সবকিছু মহান আল্লাহ পাক দেয়, এত নাফরমান বান্দা তবু মহান আল্লাহ পাকের ইবাদত করে না। মানুষ যখন ফজরের নামাজ কাজা করে শুয়ে থাকে, বাবাজি আমার ভাইয়েরা, ফেরেশতারা বলতে থাকে ওরে নেকি লিখনেওয়ালা ফেরেশতা আর বদি লিখনেওয়ালা ফেরেশতা। ফেরেশতা বলতে চায় ওরে গুনাহগার গুনাহ লিখনেওয়ালা, একটু অপেক্ষা করো, যোহরের সময় যদি তওবা করে আর লিখতে হবে না। আব্বা আমার যোহরের সময় এসে গেল, তবু সে আল্লাহর ইবাদতে মশগুল হলো না, তওবা করলো না। ভাই একটুখানি থেমে যাও, আসর পর্যন্ত অপেক্ষা করো। আসরের সময় সে আল্লাহর ইবাদতে গেল না, মাগরিব পর্যন্ত অপেক্ষা করো, মাগরিব পর্যন্ত তবু আল্লাহর ইবাদত করলো না। ভাই একটু এশা পর্যন্ত অপেক্ষা করো, এশার নামাজ হয়ে গেল, ও বেটা বাজারে ঘাট করে বাড়িতে চলে এসে তাস পিটিয়ে বাড়ি এসেছে, মদ খেয়ে গাঁজা খেয়ে বাড়ি এসেছে, বাড়িতে এসে শুয়ে গেছি। আল্লাহর ফেরেশতা বলে ভাই বন্ধু আমি আশায় ছিলাম যদি একবার তওবা করে দিত তাহলে তোমার লিখতে হতো না। এত কিছু করার পরও যখন অপেক্ষা করে আল্লাহর ইবাদত করলো না, এবার তুমি লিখতে পারো। মহান আল্লাহ পাক বলে বান্দারি তুই যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকিস, আমি 70 বার তোকে বলি লাব্বাইকা লাব্বাইক ইয়া আব্দি, আমি হাজির আছি আমার ইবাদতকারী। ও সোনামানিকেরা, যদি আপনার কিনা রাতের বেলা গুনাহ করি, আপনি আমার সকাল বেলা যদি তওবা করি, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি সারা জীবনের গুনাহ তার মাফ করে দেব। সুবহানাল্লাহ। এত গুনাহ আমরা করি। ওগো আমার আব্বাজি ভাই জানেরা, আমরা যদি এখনো সংযত না হই, হুঁশিয়ার না হই, কবে আমার আল্লাহকে আমরা চিনব, কবে আমার রবকে আমরা চিনব? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি জানি তুমি সূরা ফাতিহা পড়তে জানো না, আমি জানি তুমি 114টি সূরার ভিতরে ঠিকমতো উচ্চারণ করতে পারো না। যেভাবে জানো তুমি ওইভাবে আমার ইবাদত বندگی করো, আমি আল্লাহ তোমার ইবাদত কবুল করনেওয়ালা। নবী মুসা কালিমুল্লাহ বলেন আমি জঙ্গল দিয়ে চলে যাই, একজন ব্যক্তি বলে আল্লাহকে পেলে আমি গোসল বানিয়ে নেব, আল্লাহকে পেলে আমি তেল মাখিয়ে নেব, আল্লাহকে পেলে আমি সাবান মাখিয়ে নেব। হঠাৎ করে আপনার মুসা আলাইহিস সালাম বলেন ও আল্লাহর ইবাদতকারী, আল্লাহকে ভাবে ডাকা ঠিক নয়, এটা শরীয়তে কখনো আপনার জায়েজ বলি নাই। ওই ব্যক্তি ডাকা বন্ধ করে দিয়েছে। মহান আল্লাহ পাক বলেন ও নবী মুসা কালিমুল্লাহ আমার ভক্তের মন চটিয়ে দিল, যে অবস্থাতে আমাকে ডাকতো আমি আল্লাহ তাতেই রাজি ছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাও মুসা কালিমুল্লাহ খুঁজছেন, কোথায় পাবো কোথায় পাবো, খুঁজে খুঁজে দেখে জঙ্গলের এক কোণে বসে বসে কান্না করতেছে। ভাইজান আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। কিসের ক্ষমা চাইলেন? বলছে এই জন্য যে আপনি যেভাবে ডাকছিলেন ওইভাবে আপনি ডাকুন। ওগো নবী মুসা, আমি যখন বলছিলাম আমি আল্লাহকে
সাবান মাখিয়ে দিব, তেল মাখিয়ে দিব। আমার মনে হচ্ছিল নূরের যে পর্দাগুলো সরে যাচ্ছে, আমি আমার রবের সঙ্গে দিদার করতে পারবো। এই বুঝি দিদার হবে, এই বছর বানাবো, এই তেল মাখাবো, এই সাবান মাখাবো, পর্দা সরে সরে যায়। হঠাৎ আপনি আমাকে বাধা দিলেন, ও নবী মুসা, ওই সময়টা ছিল আলাদা, এই সময়টা হলো আলাদা। যা হওয়ার হয়ে গেছে, আর হওয়ার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি ডাকো, ভক্তিতে ডাকো, বাঁচায় দুয়ার আল্লাহ। কি গো, এমনি করে ওই ছোট্ট বাচ্চাটা তিল 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 করে বড় হয়। একদিন ওই বাচ্চা আল্লাহর কুদরত, পাথর আপনি সরে যায়। যখন মা চলে যায়, অটোমেটিক আল্লাহর কুদরতে পাথর এসে মুখ ঢেকে দেয়। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, হঠাৎ করে একদিন ওই ছোট্ট বালকটা আপনার গুহা থেকে বাইরে এসেছে। দেখতেছে বাচ্চা আমার বাইরে কত সুন্দর, কত সুন্দর আপনার কিনা বড় বড় পাহাড়। চিন্তা করতেছেন, এই বুঝি আমাদের রব হবে। পাহাড় বিলীন। আব্বা আমার ভাই জানেরা, সূর্য দেখলেন একই অবস্থা, সূর্য ডুবে অস্তমিত হয়ে গেল। তারকা এলো, মোটা তারকা দেখে মনে করছে এটাই বুঝি হবে। বাবা সেও যখন শেষ হয়ে গেল, যে শেষ হয় সে কখনো রব হতে পারে না, রব কখনো শেষ হবে না। পৃথিবীর জমিন ওই চন্দ্র যে বানিয়েছে, সূর্য যে বানিয়েছে, সেই হবে এদের সৃষ্টিকর্তা। আব্বা আমার ভাই জানেরা, এইরূপ ভাবে চিন্তা চেতনা মনের ভিতরে। মা জননী হঠাৎ এসে বলছে, বাবা কি খবর? ও জননী, আপনি আমাকে কিছুই বলেন না, ব্যাপারটা কি? বাবা আমার তুমি বোঝো না? ওগো বাবা শোনো, ওগো বাবা শোনো, এমনি করে তুমি আর কি কত শত্রু রয়েছে তোমার। একটা করে অনেক শিশুদের হত্যা করা হয়েছে, তোমাকে পেলেও হত্যা করবে। মানে মা জননী কিছু শুনতে চাই না। সোনা মানিক আমার চলুন, অনেকেই বলতে চায় ওই বাচ্চাটার পিতা যার নাম হলো আজার। আব্বা আমার আজার ছিল মূর্তি পূজারী। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে বলেছেন, আমি পবিত্র ভিতর থেকে জন্ম নিয়েছি। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর পিতার নাম আজার ছিল না, আব্বার নাম হলো তারিক। সুবহানাল্লাহ। আব্বার নাম কি? আজার হলো চাচা। সে ছিল মূর্তি পূজারী। কি করত? মূর্তি বানাতো, আর সুন্দর মূর্তি বানাতে পারত। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, যখন আপনার কিনে এসেছেন ওই শিশু বালক, ওই বালকটার নাম হলো আল্লাহ পাকের বন্ধু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ।